পঞ্চগড়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। রাশেদ, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর রোগীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? শুভ সকাল ইশিকা। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড় কিন্তু এই শীতকাল এলে কিন্তু অসহায় মানুষজনের মাথায় কপালে কিন্তু ভাঁজ পড়ে যায়। বিশেষ করে হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম বাতাস প্রতিদিনই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু এই শীত মৌসুমে হাসপাতালগুলোতে শীতজনিত যেই রোগগুলো জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া এগুলোর প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই বেড়ে যায়। এর ব্যতিক্রম কিন্তু এবছরও হয়নি, অর্থাৎ এই মৌসুমে হয়নি। শীত শুরু থেকেই এখন পর্যন্ত কিন্তু আসলে এসব রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমি আপনাকে যদি জানাই, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে আমি বর্তমানে অবস্থান করছি, এর পাশাপাশি যে পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে আমি খবর নিয়েছি প্রত্যেকটি উপজেলায় কিন্তু আসলে একই অবস্থা, অর্থাৎ রোগীর সংখ্যা এতই বেশি চাপ বেড়েছে যেই কারণে কিন্তু আসলে হাসপাতালের শয্যা সংকট পড়েছে। অনেকেই আমরা দেখেছি যে বারান্দায় চিকিৎসা সেবা নিতে দেখেছি। আমরা কথা বলতে চাই যে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাহিদ হাসানের সাথে। আপনার কাছে জানতে চাই যে রোগীর চাপ কেমন, কোন কোন রোগীর সংখ্যা বৃদ্ধি? শীত পড়ার পর থেকে রোগীর চাপটা একটু বেশি। বর্তমানে সর্দি, কাশি, শ্বাসকষ্ট রোগী, পাতলা পায়খানা রোগী বেশি। বাচ্চাদের পাতলা পায়খানা আর বড়দের শ্বাসকষ্ট রোগী দেখতে অনেক বেশি পাচ্ছে। এছাড়াও বড়দের ডায়রিয়া রোগী পাওয়া যাচ্ছে। শীতজনিত কিছু রোগী শীতকালীন অবস্থায় বাড়ছে, এবারও তার ব্যতিক্রম। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজন রোগীর সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনি কোন রোগে অসুস্থতা নিয়ে এখানে ভর্তি হয়েছেন? শ্বাসকষ্টের জন্য। কবে ভর্তি হয়েছে? কালকে ভর্তি হয়েছি, ঠান্ডার জন্য, শ্বাসকষ্টের জন্য পাচ্ছি না আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ডাক্তার জাহিদ এবং একজন রোগীর সাথে। আসলে আপনাকে যদি জানাতে চাই যে আসলে পঞ্চগড়ে কিন্তু আসলে প্রায় 25 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা কিন্তু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে 4টি উপজেলায় কিন্তু আসলে এর চাপ বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল, এই 2 মাসে কিন্তু আসলে রোগীর চাপ থাকে প্রচুর। যদিও পঞ্চগড়ে কিন্তু 250 শয্যার একটি হাসপাতাল রয়েছে যেগুলো নির্মাণাধীন, এখনো কিন্তু আসলে সেখানে স্থানান্তর করা হয়নি, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে বিভিন্ন যে পঞ্চগড়ে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলায় দেখেছিলাম যে আসলে রোগীর চাপের কারণে অনেকেই হাসপাতালের যে বারান্দা রয়েছে সেই বারান্দায় কিন্তু আসলে আশ্রয় নিয়েছে, ওইখান থেকে আসলে চিকিৎসা সেবা নিচ্ছে, যেই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে খোলা বারান্দায় চিকিৎসা সেবা নেওয়ার কারণে অনেক সময় দেখেছি যে রোগীর চিকিৎসার নিরাময়ের চেয়ে কিন্তু আসলে অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে এমন দেখেছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে জনবল সংকট থেকে শুরু করে ডাক্তার সংকট থেকে শুরু করে নানাবিধ সমস্যা রয়েছে হাসপাতালগুলোতে। এই সমস্যাগুলো সংকট কাটলেই কিন্তু আসলে এই ডায়রিয়া, নিউমোনিয়া যে রোগীগুলো রয়েছে সেগুলো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ইশিকা। রাশেদ, অনেক ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ে শীতার্ত রোগীর সর্বশেষ অবস্থা জানছিলাম সহকর্মীর কাছে।